প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। তাহলে জারণ বিজারণ প্রথমত আমরা যে জারণ কাকে বলে, তবে বন্ধুরা, জারণের দুই রকম সংজ্ঞা হতে পারে। একটা হলো পুরাতন সংজ্ঞা আর একটা আধুনিক সংজ্ঞা বা ইলেকট্রনীয় মতবাদ। পুরাতন সংজ্ঞায় যে যৌগে বা যে বিক্রিয়ায় কোনো যৌগের সাথে অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন এবং হাইড্রোজেন ও হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ ঘটে এবং পরিশেষে ধনাত্মক যোজ্যতা বৃদ্ধি পায়, তাকে জারণ বলে। আর পুরাতন মতবাদ অনুযায়ী বিজারণটা উল্টো, যে বিক্রিয়ায় হাইড্রোজেন বা হাইড্রোজেনের ন্যায় তড়িৎ ধনাত্মক মৌলের সংযোজন এবং অক্সিজেন বা অক্সিজেনের ন্যায় তড়িৎ ঋণাত্মক মৌলের বিয়োজন ঘটে এবং পরিশেষে ঋণাত্মক যোজ্যতা বৃদ্ধি পায়, তাকে আমরা বলি বিজারণ। তাহলে এই হলো পুরাতন মতবাদ। আধুনিক মতবাদে আমরা জারণ বিজারণ কাকে বলবো? যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে, বা বর্জন ত্যাগ ঘটে, তাকে জারণ বলে। যেমন আমরা এখানে বলতে পারি যে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, এখানে তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে ম্যাগনেসিয়াম যোজনী ছিল 2, তো ম্যাগনেসিয়াম হলো এখানে কত, 2 + 2, এখানে দুটো ইলেকট্রন বর্জন করলো, ম্যাগনেসিয়ামের জারণ হলো। তো এই হলো জারণ, যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে, তাকে আমরা জারণ বলবো। আর বিজারণ কাকে বলে? বিজারণ বিক্রিয়া কি? বিজারণ বিক্রিয়া কি আমরা বলতে পারি যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে, ইলেকট্রন গ্রহণ ঘটে, তাকে বিজারণ বলে। যেমন ওই একই রিয়াকশনে আমরা দেখাতে পারি যে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ক্ষেত্রে অক্সিজেন ছিল 0, অক্সিজেন হলো -2, তার মানে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে, অক্সিজেনের হলো জারণ, অক্সিজেনের হলো বিজারণ, আর ম্যাগনেসিয়ামের হলো জারণ। এখন জারক কাকে বলে? জারক কি? জারক কি? তাহলে জারক হলো যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, তাকে জারক বলে। আর যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, তাকে বিজারক বলে। যে পদার্থ ইলেকট্রন বিক্রিয়ার সময় ইলেকট্রন গ্রহণ করে, তাকে জারক বলে। এই বিক্রিয়ায় অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে, কাজে অক্সিজেন জারক। আর বিজারকটা কি? বিজারক জারকের উল্টো। বিজারক কি? ইলেকট্রনীয় মতবাদে বিজারক হলো যে বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, তাকে বিজারক বলে। যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, তাকে বিজারক বলে। সকল ধাতু বিজারক হিসেবে কাজ করে, তাকে বিজারক বলে। যেমন এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, কাজে ম্যাগনেসিয়াম এখানে বিজারক। এ হলো জারক জারণ বিজারণ। এখন রিডক্স বিক্রিয়া কাকে বলবো আমরা? রিডক্স বিক্রিয়া, তো জারণ ও বিজারণ বিক্রিয়াকে একত্রে রিডক্স বিক্রিয়া বলা হয়ে থাকে। রিডক্স বিক্রিয়া কি? রিডক্স বিক্রিয়া তাহলে জারণ ও বিজারণ বিক্রিয়াকে
একত্রে রিডক্স বা রেডক্স বিক্রিয়া বলে। তার মানে রিডাকশনের রেট REDUCTION, রিডাকশনের আমরা নিব RED, নেওয়া হয়েছে RED, আর অক্সিডেশনের OX নিয়ে রেডক্সের RED আর অক্সিডেশনের OX নিয়ে রেডক্স হয়ে যায়। তার মানে জারণ বিজারণকে একত্রে রেডক্স বিক্রিয়া বলা হয়ে থাকে। এখন আমরা একটু দেখি যে অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলো। অসামঞ্জস্য বিক্রিয়া ডিসপ্রপোর্শন বিক্রিয়া কাকে বলে। অসামঞ্জস্য বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় বা যে রেডক্স বিক্রিয়ায় কোনো মৌলের একটি পরমাণু জারিত ও অন্য পরমাণু বিজারিত হয় তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। যেমন তপ্ত ক্ষারের সাথে ক্লোরিন বিক্রিয়া করে। তপ্ত ক্ষারের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এই বিক্রিয়াটা অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে আমরা এখানে দিতে পারি তপ্ত ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে ক্লোরিন। তাহলে আমাদের এইটা তৈরি হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট ClO3, সোডিয়াম ক্লোরেট তৈরি হয়ে যায়। আর তৈরি হবে হলো সোডিয়াম ক্লোরেট, আর তৈরি হবে পানি, তৈরি হয়ে যাবে পানি। তাহলে এইখানে মোটামুটিভাবে এইখানে আমরা দেখি যে ক্লোরিন ছিল 0, ক্লোরিন এই জায়গায় হয়ে গেল -1, আর এইখানে ক্লোরিন হলো, এটা হলো 3 দুগুণ -6, এটা +1 জারণ অবস্থা, আর এইটা হলো +5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, আর এই জায়গায় ক্লোরিন ইলেকট্রন এই জায়গায় ত্যাগ করেছে। তাহলে এখানে ইলেকট্রন ত্যাগ, এখানে হলো জারণ, ইলেকট্রন ত্যাগ জারণ, আর এখানে ইলেকট্রন গ্রহণ বিজারণ, তাহলে এই বিক্রিয়াটাতে লক্ষ্য করা যাচ্ছে যে ক্লোরিনের এক পরমাণু জারিত হয়েছে, আর এক পরমাণু বিজারিত হয়েছে। তাহলে একই মৌলের যদি 2 পরমাণুর একটা জারিত একটা বিজারিত হয়, তাহলে এই বিক্রিয়াকে বলি আমরা অসামঞ্জস্য বিক্রিয়া বলি আমরা এইটাকে। এখন আমরা শত জারণ বিজারণ কাকে বলবো, অর্থাৎ অটো রিডাকশন যেটাকে বলি আমরা স্বজারণ বিজারণ কি? তাহলে যে বিক্রিয়ায় কোনো মৌলের একটি পরমাণু, যে বিক্রিয়ায় কোনো মৌলের একাংশ জারিত ও অন্য অংশ বিজারিত হয়,
বিজারিত হয় তাকে জারণ বিজারণ বা শতজারণ বিজারণ বলে। যেমন আমরা বলতে পারি পটাশিয়াম নাইট্রেটকে তাপ দিলে হয়ে যায় পটাশিয়াম নাইট্রাইট আর হয়ে যায় হলো অক্সিজেন। এখানে আমরা লক্ষ্য করি যে নাইট্রোজেনের কি ঘটেছে, এখানে নাইট্রোজেন হলো -4 আর এইটা হচ্ছে +1, তাহলে এটা হচ্ছে +3 এই নাইট্রোজেন। আর অক্সিজেন এইখানে ছিল -2 একটার আর তিনটার -6, তাহলে এই -2 থেকে অক্সিজেন হয়ে গেছে 0। তার মানে এই অক্সিজেনে ইলেকট্রন এখানে করছে ত্যাগ, আর এইখানে নাইট্রোজেন করছে ইলেকট্রন ত্যাগ, আর অক্সিজেন করছে ইলেকট্রন গ্রহণ। তাহলে আমরা বলতে পারি যে এইখানে আমরা বলতে পারি যে জারণ এইখানে নাইট্রোজেনের হয়ে গেছে জারণ আর অক্সিজেনের হয়ে গেছে বিজারণ। তাহলে একই যৌগের একটা পরমাণু হলো জারিত আর একটা পরমাণু হলো বিজারিত একই মূলকের, সেজন্য আমরা এটাকে বলি শতজারণ বিজারণ। তো এরপরে আমরা দেখব যে সামঞ্জস্য বিক্রিয়া কি? সামঞ্জস্য বিক্রিয়া হলো যে দুইটি যৌগে উপস্থিত কোনো মৌল যখন একটি উৎপাদ তৈরি করে তাকে সামঞ্জস্য বিক্রিয়া বলে। যেমন সামঞ্জস্য বিক্রিয়াতে আমরা বলতে পারি যে H2S প্লাস সালফার ডাইঅক্সাইড, তাহলে এইখানে তৈরি হয়ে যাবে H2O প্লাস মৌলিক সালফার হয়ে যাবে। তাহলে আমরা দেখছি যে এইখানে যে সালফার এই যৌগে এবং এই যৌগের সালফার, এই দুই সালফার মিলে এইখানে একটা উৎপাদ সালফারে পরিণত হলো। এই রকম বিক্রিয়াকে আমরা বলবো সামঞ্জস্য বিক্রিয়া। এরপরে আমরা দেখি বিরঞ্জন বিক্রিয়া কাকে বলি আমরা? বিরঞ্জন বিক্রিয়া কাকে বলে? বিরঞ্জন বিক্রিয়া কি? তাহলে যে বিক্রিয়ায় জারক বা বিজারকের সাথে রঙিন যৌগ বিক্রিয়া করে বর্ণহীন হয় তাকে বিরঞ্জন বিক্রিয়া বলে। যেমন আমরা বলতে পারি যে হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন ইত্যাদি বিরঞ্জক হিসেবে কাজ করে। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি তবে বিরঞ্জন বিক্রিয়ায় পানি প্রয়োজন হয়, পানি অবশ্যম্ভাবী। এই বিক্রিয়ায় পানি অবশ্যই দরকার হবে, তাহলে ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে।
বিক্রিয়া করে HCl আর জায়মান অক্সিজেন তৈরি করে। এই জায়মান অক্সিজেন রঙিন বস্তু বা পদার্থের সাথে এই জায়মান অক্সিজেন জারণ ক্রিয়ার মাধ্যমে বর্ণহীন করে দেয়, এটা জারণ ক্রিয়া। এটা তীব্র জারণ, সেই জন্য মোটা কাপড়ে বর্ণহীন করতে গেলে রঙিন মোটা কাপড়ে ক্লোরিন দ্বারা বিরঞ্জন করা হয়ে থাকে। আরেকটা আমরা বলতে পারি যে পানির সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে সালফুরিক অ্যাসিড H2SO4 আর তৈরি করে জায়মান হাইড্রোজেন। এই জায়মান হাইড্রোজেন আবার রঙিন বস্তুর সাথে যুক্ত হয়। জায়মান হাইড্রোজেন বিজারিত করে তৈরি করে বর্ণহীন যৌগ। এই বর্ণহীন যৌগ, এখানে ক্রিয়াটা হয় বিজারণ ক্রিয়া হয়ে যায় এই জায়গায়। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো।